নমস্কার বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নিই ভারতবর্ষের যে অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে তাদের মধ্যে একটি জায়গা আগা খান প্যালেসের ভিডিও। তো কিছুদিন আগেই আমরা ঘুরে এলাম এই আগা খান প্যালেস থেকে। এই প্যালেসটি নির্মাণ করেছিলেন সুলতান মোহাম্মদ শাহ আগা খান 1892 সালে। এত আগে তৈরি, তবু এই প্যালেসটা দেখলে না মনে হয় না যে এত বছরের পুরনো। এখনও কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে। টোটাল 19 একর জমি নিয়ে এই প্যালেসটা গঠিত, কিন্তু শুধুমাত্র 7 একরেই রয়েছে এর বিল্ডিং, আর বাকি জায়গাগুলোতে গার্ডেনিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। আর এর ভিতরের গান্ধীজির নেতৃত্বে যেই আন্দোলনগুলো হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন এবং অন্যান্য যেই মুভমেন্টগুলো হয়েছিল, সেই সমস্ত কিছুর ইতিহাস লেখা রয়েছে। যারা শহীদ হয়েছিলেন তাদের বিষয়েও এখানে লেখা আছে। আর এখানে কিন্তু 1942 থেকে 1944 সাল পর্যন্ত মহাত্মা গান্ধী নজরবন্দি অবস্থায় ছিলেন। 1942 সালে ওনাকে যখন নজরবন্দি করা হয়েছিল এই আগা খান প্যালেসে, ওনার সঙ্গে কিন্তু ওনার সহযোগী বা ওনার সেক্রেটারি বলা যায় মহাদেব দেসাইজি এবং ওনার ওয়াইফ কস্তুরবা গান্ধী, ওনারাও কিন্তু এখানেই ছিলেন। তো আর এখানে দেখো পার্সোনাল যে জিনিসগুলো যেগুলো বাপুজি ব্যবহার করতেন, এই খড়ম বা কাঠের যে জুতো যেটাকে আমরা খড়ম বলি, খড়ম, তারপর জপমালা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু গান্ধীজির পার্সোনাল ইউজ থেকে এখানে সংরক্ষণ করে রাখা। আর এই যে পুরো এরিয়াটা, বেশিরভাগ এরিয়াটাই হচ্ছে গার্ডেনিং করা হয়েছে। আর মোটামুটি 19 একরের মধ্যে 7 একর জমিতে রয়েছে বিল্ডিং। আর এই বিল্ডিং বা এই প্যালেসটা তৈরির পেছনের ইতিহাস যেটা শুনেছি সেটা হচ্ছে 1870 সালের দিকে পুনেতে মানে আকাল অবস্থা ছিল আর কি। খুব গরিবি বেড়ে যাচ্ছিল, বা আকাল, ভুকমারি এগুলো আর কি বেড়ে যাচ্ছিল। তো সেই সময়ে পুনের লোকজনদেরকে কাজ দেওয়ার জন্য এই প্যালেসটা তৈরি করা হয়েছিল। কাজ দিয়েছিলেন সুলতান, এবং সেই কাজ করানোর বিনিময়ে কিন্তু তাদেরকে ভালো পারিশ্রমিক দিয়েছিলেন তখনকার দিনে এই প্যালেসটি তৈরি করতে খরচ হয়েছিল 12 লাখ টাকা। 1892 সালের দিকে, 1890-92 এই সময়ের দিকে এই প্যালেসটি করতে 12 লক্ষ টাকার মতো খরচ হয়েছিল। আর যেহেতু এখানে এত বড় একজন নেতৃত্ব বন্দী ছিলেন এবং তিনি বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ভারত ছাড়ো আন্দোলনের যে রণনীতি সেটাও নাকি এই প্যালেস থেকেই আর কি গান্ধীজি সেটা রচনা করেছিলেন তার সহকারীদের সঙ্গে। আর এইখানেই রয়েছে কিন্তু কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেসাইজির সমাধি। গান্ধীজির স্মারকও রয়েছে। তো হিস্টোরিক্যাল প্লেসগুলো ভিজিট করলে এবং তার হিস্ট্রিটা জানলে বেশ প্রাউড ফিল হয় যে আমাদের স্বাধীনতার জন্য কতজন কত সংগ্রাম করে গেছে, তারপর স্বাধীন হয়েছে দেশ। তো এই হচ্ছে পুরো পেছনের গ্রিন এরিয়াটা। সমস্তটা মিলিয়ে বেশ
ভালো লাগলো জায়গাটা। ভিডিওটা আর একটুখানি বড়, এখন মোটামুটি 5 মিনিটে আছে, ভিডিওটা 9 মিনিটের। ভালো লাগলে তোমরা অবশ্যই সম্পূর্ণটা দেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।